শালি রে, হায় 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 শোন। আচ্ছা দুলা ভাই, তুমি এবার গোলাপি নারাই কুটকুটি করে পারো না? কুটকুটি কইলে তো তোর বন্ধু যদি মাইন্ড করে, আর গোলাপি লাল টকটকা দেখছে মুখ চেহারা সুরত, আজ হাসি তো নয়, আমরা মুখটা ধরতাছে। তখন আর তোর খুশিতে এত সুন্দর শালি যদি বসে থাকে, তোর বোনে কোনে গেছি? বইনে কই জানি গেছে না, মানে পাতা কুড়াইবার গেছে নাকি জানি। বাতাস খাবি কোনো জনে ঘরের দম নাকি? একা আনন্দ। আচ্ছা থাক শুন, এই বাজারে যাম, তুই তো আবার চাটনি মাটনি খাস, কি আর চাটনি না? এই যে তেঁতুলের চাটনি নিয়ে আসো। আচ্ছা তোরা এই মেয়ে মানুষ চাটনি বেশি পছন্দ করে, আমি অনেককে জিজ্ঞাসা করার ইচ্ছে করি কিন্তু পাই না। তুই শালি পাইছিস, এই মেয়ে মানুষ যে চাটনিগুলো খায়, টকগুলো কি জন্য খায়? দুলা ভাই অনেক মজা লাগে, তুমি যদি আমার ভিতরে ঢুকতা তাহলে বুঝতা চাটনি কি মজা লাগে। তোর ভেতর ঢুকলে আবার যদি বের হয় আসি তাহলে তুই আমার কে হইতে পারবি? আমি ওই ব্যাপারে তোর কথাবার্তা শুনি রসে মনটা ভইরা যায়। দুলা ভাই শোনো, তোমার রস বেশি হয়েছে। কথা খসে কত তোর বোনে বি শোনে না জানি না না শুনবে না, ওই গেছে বাগানে। তোর বোনও রসের নে জানি তো। আচ্ছা দুলা ভাই শোনো, তোমার একটা কথা কই। তোমার এত সম্পত্তি কোথায় তুমি রাখো? হাই রে দুলা ভাই। দুলা ভাই শোনো, আমি তোমার এত ধন সম্পদ এগুলা তুমি কেমনে থাকো? হাই রে মা বুদুল ভাই, জানো এইটা যদি আমি আগে জানতাম যে তুমি এত বড় লোক, এত সম্পত্তির মালিক, তাহলে সত্যি সত্যি আমার আপারে বিয়া না দিয়া আমি তোমার সাথে বিয়া করতে। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ 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 রে, কপালে খালি আমার এই সম্পত্তিটাই থই নাই, নাহলে এই শালিকে যদি আমি পানু হয় তাহলে তোমার প্রতিদিন কুরবানি দিতে হতো। হায় হায়, একটা তো লাল টকটকা আর এটা গোলাপি, ইহি এখন মোর সম্পত্তিগুলো দেখলো কোনে শোনা? তুমি দেখো না তোমার সম্পত্তি? না তো। এটা তাহলে তুমি কানা, তুমি কানা না হলে তো তোমার সম্পত্তি তুমি দেখো না কিছুর জন্য। ওই ঘরটা ছাড়া আর ওই যে গোয়াল ঘরটা ছাড়া আর কিছু আছে? আর মই শালি তুই মনে ভালো বাসি খুশিতে মোর সম্পত্তি তোর কাছে এত। তোমার যে সম্পদ আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো তুমি, লক্ষ লক্ষ টাকা। আমার থাকতো আমি তো মিলিয়ন মিলিয়ন টাকা কামাই। হায় হায়, কর কর কর, ওই সম্পদগুলো ছোক তুই নে। আমি নেব। শালি তুমি মিলে কি গল্প করতেছো? আরে আপা শুন, আমি দুলাভাইরে কইতেছি, দুলাভাইর যে এত সম্পত্তি যদি আমার থাকতো, কিংবা আমি যদি আগে জানতাম তোরে বিয়া না দিয়ে আমি বিয়ে করতাম। হুমুন্দি কই কি রে? মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার বাপ মাই কইনা ফকিরের সাথে আমারে বিয়া দিছে, শুধু এই ঘরটার একটা গোয়াল ছাড়া তো কিছুই নাই। এন কইতাছ কোটি কোটি লাখ লাখ টাকা সম্পত্তি আছে, সম্পত্তিটা পাইলি কই তুই? আচ্ছা তো কেন আমার খুশি খুশি লাগো, তো থাকুক আর না লাগুক, মোর কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আসলে মোর রসের শালি, এই মাথা কি বলবা? রসের শালি কইতাছে। আর কি শুনবা, সম্পত্তি হানে তোমাকে দুই জামাই বল। হ্যাঁ, তোমার জামাই সম্পত্তি তুমিও দেখো না? না, আমি তো দেই না। এটা ঠিক কইছ। এই ওর সাথে মাল নাই, ওর ছাদের উপর যদি মনকে মন টনকে টন যদি ধ্যান শুকানো যায়, তাহলে এমনিতেই টাকার মালিক হয়ে বউ রে বউ, তুই চিনলি না, তুই মাল চিনলি না বউ, শালি কোন আমার ঠিকে মাল চিনছি। হ্যাঁ, এইরকম কপাল সবার নাই, একটা কর। শোনো শোনো দুলাভাই, সম্পত্তি আসবো সম্পত্তি আসবো সম্পত্তি আসবো আসবো, 70 বছরেও আসবো, 80 বছরেও আসবো। আরে ভাই এটা কাজে লাগাও, কাজে লাগাও। তুমি বসাই রাখছো কিসের জন্য আপা? তুই আজ থেকে স্টার্ট কর, দেখবি টাকা টাকা তোর এই টিনের ঘর থেকে বিল্ডিং হয়ে যাবে অটোমেটিক। চল কাজ করি, কাজে লাগা, কাজে লাগা। কাজ করি। তোরা যা দুলা ভাই আর শালি বই আসিস না, 3টা ডিম নিয়ে আসো, চান্দির উপর দিয়া দেখি। হ্যাঁ, বাজাইবো বাজাইবো এটা কেন কথা? বাজাইবো বাজাইবো। এটা কি সম্পদ হলো? আরে গ্যাস লাগবে না আমার, আপনার লাকড়ি খোলা খড়িয়ে দিতে কইতে না, চুলার মধ্যে নিয়ে আই নিয়ে আই। এটা কি এটা কি এই থাম, আরামজাদি এখন রস লাগি গেছে বোনের কথা কই না। বলেন কি? টাক মাথাটা ডিম ভাজবি, এই ধান শুকাবি, হ্যাঁ এতদিন তো বুঝি না। এটাই আমার সম্পদ।